বন্ধুরা, ভেটো অর্জন করার দৌড়ে ভারত বিশাল সফলতা পেয়ে আরো এক ধাপ এগিয়ে গেল। আর নিঃসন্দেহে ভারতের এই সফলতা কিছু ভেটো ক্ষমতা সম্পন্ন দেশের হজম হবে না, কারণ এর ফলে ভারতের ভেটো মেম্বার হওয়ার চান্স আরো বেড়ে গেছে। বিশেষ ব্যাপার তো হলো এই দৌড়ে ভারতের বিরুদ্ধে কোরিয়া, চীন এবং ইউএইর মতো বড় বড় দেশ দাঁড়িয়েছিল, কিন্তু ভারত সবাইকে পেছনে ফেলে দিয়েছে। আসলে এখানে কথা হচ্ছে ইউএনএসসি স্ট্যাটিস্টিক্যাল বডি ইলেকশন অর্থাৎ সংযুক্ত রাষ্ট্র পরিসংখ্যান সংস্থা নির্বাচনকে নিয়ে, যেখানে ভারত সংখ্যা গরিষ্ঠতা অর্জন করেছে। স্বয়ং বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর মহাশয় এই জয়ের তথ্য প্রকাশ করে বলেন, সংযুক্ত রাষ্ট্রের স্ট্যাটিস্টিক্যাল বডি ইলেকশনে ভারত 53টার মধ্যে 46টা ভোট পেয়েছে, যেখানে নির্বাচনে দাঁড়ানো চীনকে 19, কোরিয়া 13 এবং ইউএই কে শুধুমাত্র 15টা ভোটেই থেমে যেতে হয়। মানে এখানে ইউএন এর বাকি সদস্য দেশগুলো ভারতের প্রতি অনেক ভরসা দেখিয়েছে। সবার প্রথমে জেনে নিন ইউএন স্ট্যাটিস্টিক্যাল অ্যাক্টিভিটিস আসলে কি, আর কেন এর জন্য মতদান করে কিছু সিলেক্টেড দেশকেই এই চেয়ার দেওয়া হয়। তো স্ট্যাটিস্টিক্যাল কমিশনের গঠন 1947 সালে করা হয়েছিল। এটা বানানোর পেছনে উদ্দেশ্য শুধু এটাই রয়েছে, বিশ্বজুড়ে ভিন্ন ভিন্ন কম্পোনেন্টের ডেটার বিশ্লেষণ করা। সহজ ভাষায় বললে অর্থব্যবস্থা, সমাজ এবং প্রাকৃতিক পরিবেশের সম্পূর্ণ বা প্রাসঙ্গিক অনুমান করা বা অনুমান করার উদ্দেশ্যে ডেটা সংগ্রহ করে তার বিশ্লেষণ করা, যাতে ওই বিষয়গুলোকে ভালো মতো বোঝা যায়। এর জন্যই স্ট্যাটিস্টিক্যাল কমিশন বানানো হয়েছে। এর 24টা মেম্বার রয়েছে, 5টা আফ্রিকান দেশ, 4টে এশিয়ান দেশ, 4টে পূর্ব ইউরোপীয় দেশ, 7টা পশ্চিম ইউরোপীয় দেশ এবং 4টে আমেরিকান দেশ। তো 2024 থেকে ভারত এই 24টা দেশের বস হবে। এই জয় ভারতের কাছে এর জন্য গুরুত্বপূর্ণ, কারণ এই চেয়ারের জন্য কিছু এমন দেশকেই সিলেক্ট করা হয় যারা এই সমস্ত দেশকে স্ট্যাটিস্টিক্যাল ডেটা বিশ্লেষণে সঠিক রাস্তা দেখাতে পারে, তাদের মার্গদর্শন করতে পারে। এখানে ওই সমস্ত কিছু অধ্যয়ন করা হয় যা নিয়ে বিশ্বজুড়ে চর্চা চলে, যার কাছে প্রত্যেকটা সমস্যাকে শান্তির সঙ্গে সমাধান করার ক্ষমতা রয়েছে, সেই এর প্রবল দাবিদার। আর ইউএন এর বাকি দেশগুলো এই ভরসাই ভারতের ওপর দেখিয়েছে। আর যেই দেশ স্ট্যাটিস্টিক্যাল আয়োগের প্রেসিডেন্ট হতে পারে, সে ভেটোধারক দেশও হতে পারবে। এটা ভারত তার এই জয় থেকে স্পষ্ট করে দিয়েছে। পশ্চিমী দেশগুলো কতদিন আর ভারতকে ভেটোর থেকে দূরে সরিয়ে রাখবে? ভারত নিজের দক্ষতায় সবকিছু অর্জন করার ক্ষমতা রাখে, যা আমাদের সেটা এক না একদিন তাদের দিতেই হবে। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি মতামত? ভেটোর দাবিদার হিসাবে আপনারা ভারতকে কতটা এগিয়ে রাখবেন নিচে কমেন্টে অবশ্যই জানান।